আমরা যারা ওলি আল্লাহর ভক্ত, যারা ওলি আল্লাহকে মানি, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ কয় আমার ওই সমস্ত অলিদের ক্ষমতা, ওই সমস্ত অলিদের পাওয়ার কত বেড়ে যায় তোমরা কি জানো? ওই সমস্ত অলিরা তোমাদের গোপন আমল, তোমাদের ইবাদত, যেই ইবাদত তুমি রাত্র 3টা বাজে উঠে করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তাহাজ্জুদ নামাজ পড়েছো, তুমি মনে করেছো আল্লাহ দেখেছে। আল্লাহ তোমাকে যদি প্রশ্ন করি, আমরা যে গোপন ইবাদত করি, ইবাদতের মধ্যে কিছু জাহিরি ইবাদত আছে মানুষ দেখে, কিছু বাতিনি ইবাদত আছে যেগুলো মানুষ দেখে না। আল্লাহ সেগুলা কে কে দেখে? তুমি ছাড়া আর কেউ দেখার ক্ষমতা কাউকে দিয়েছো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। এ বান্দা বান্দিরা, তোমরা যে আমল করো, তোমরা যে নেক আমল করো, তোমরা যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করো, আমি আল্লাহ তোমাদের আমলগুলা দেখি, হোক জাহিরি, হোক বাতিনি, হোক রাতের অন্ধকারে, হোক দিনের আলোতে। আল্লাহ তুমি ছাড়া এই আমল আর কেউ দেখে কিনা? আল্লাহ কয় ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। আল্লাহ রাসূল ছাড়া আর কেউ দেখে কিনা? আল্লাহ বলে ওয়াল মুমিনুন, আমার বন্ধু যারা, তারাও তোমাদের আমলগুলা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করলাম। কোরআনে আল্লাহ দলিল দিল, আল্লাহ আমাদের আমল দেখে, নবীজি আমাদের আমল দেখে, আল্লাহর ওলিরা আমাদের আমল দেখে। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস ঈমান আকীদা আমাদের আছে কিনা? আছে। ওলি আল্লাহর সাথে যারা দুশমনী করবে, আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যেই ব্যক্তি আমার বন্ধুদের সাথে বেয়াদবি করবে, তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিলাম। এই জন্য ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। ওলি আল্লাহর সাথে কখনো দুশমনী করা যাবে না। ওলি আল্লাহর প্রতি ঈমান দুর্বল রাখা যাবে না। সারা বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর মাজার গুলাতে হামলা হচ্ছে, ওলি আল্লাহর শান মানের উপরে আঘাত হানা হচ্ছে। মনে রাখবেন, এই বাংলাদেশ 360 জন অলির দেশ। এই আল্লাহর অলিরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। আপনাকে যেদিন ধরবে সেদিন বুঝতে পারবেন যে আল্লাহর অলি, যারা আল্লাহর অলি হয়েছে, অলি অর্থ হলো বন্ধু। কার বন্ধু? দুনিয়ার কোন মানুষের বন্ধু নয়, সরাসরি আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হবে, লা খাউফুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও ভয় নেই। আল্লাহু আকবার। আল্লাহরে যদি বলি আল্লাহ গো, তুমি বলেছো তোমার বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ হাসরের ময়দান তো সাজাইবা, দুনিয়াতে তোমার বন্ধুরা তোমারে ভয় পাইবে না, দুনিয়ার মানুষকে ভয় পাইবে না, তোমারে ভয় পাইবে। ও আল্লাহ, পরকালের জিন্দেগি, কবর থেকে শুরু করে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানের মধ্যে তোমার বন্ধুদের কন্ডিশন হবে কি? আমরা তো সাধারণ মানুষ, আর তোমার বন্ধুর মধ্যে পার্থক্য আছে। যেমন নবীদের মধ্যে তারতম্য আছে। আল্লাহ কয় মান কাল্লামাল্লাহ, এই জায়গার মধ্যে আল্লাহ মুসা নবীর কথা উল্লেখ করেছেন। তার আগে বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমি নবীদের মধ্যে কেউ থেকে কেউ কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছি, উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একজন নবী থেকে আরেকজন নবীর মর্যাদা যেমনি ভাবে বাড়িয়ে দিয়েছি, তেমনি ভাবে আমি ওলিদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কেমনে জাননি? ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ডরে
যখন তারা গামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, ওই কঠিন মুসিবতে মানুষগুলা চিৎকার মারতে থাকবে। আল্লাহ তাকিয়ে দেখবে, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যাদের কোনো চিন্তা নাই, যাদের কোনো টেনশন নাই। আমার আল্লাহ বলবে, কে তোমরা? আজকে হাসরবাসীরা আমি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। তোমরা কারা? তোমাদের চেহারার মধ্যে কোনো ভয় নাই, তোমাদের শরীরের মধ্যে কোনো ঘাম নাই। তখন ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, বন্ধু যদি বন্ধুর কাছে আসে কোনো ভয় থাকে না। কয় মানে কি? মানে হচ্ছে আমরা তুমি আল্লাহর বন্ধু। ওই যে কেনান শহরে বাড়ি ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের, ওই কেনান শহর থেকে যখন ইউসুফ নবী বাজারে বিক্রি হওয়ার পরে কুফের ভিতর থেকে আমার আল্লাহ উসিলা দিয়ে উদ্ধার করে যখন মিশরের প্রধানমন্ত্রী করে দিল, মিশরের প্রধানমন্ত্রী করে দেওয়ার পরে বাল্যকালের বন্ধু এসে কয়, বাল্যকালের বন্ধু, ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছি, আমি তো তোমার বন্ধু, কিন্তু তুমি হইলে একজন বাদশাহ আর আমি হলাম একজন ফকির। আমি কি ফকির? বন্ধু, বন্ধু কোনদিন বন্ধুর কাছে ফকির হয় না। বন্ধুত্বর সম্পর্ক হলো এমন সম্পর্ক যেটা হলো মধুর সম্পর্ক। আমার আল্লাহ কয়, তামাম পৃথিবীটা বানাইছি প্রেমের কারণে। আমার হাবিবুল্লাহরে যদি আমি আল্লাহ না বানাইতাম, এই পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ঠিক কিনা বলেন? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলো কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন প্রেমের ডোরি। বন্ধু, ওই গরিব ইউসুফ নবীর বন্ধু কয়, বন্ধুরে তোমার জন্য দামি কোনো উপহার আনতে পারি নাই। কি এনেছো? একটা ছোট্ট লুকিং গ্লাস, যেটা দিয়ে মানুষের চেহারা দেখা যায়। গ্লাসটা যখন বের করলো, ইউসুফ নবীর সামনে যখন দিল, ইউসুফ নবী চক্ষু দিয়ে পানি ছেড়ে দিল। আর গরিব বন্ধু ডেকে বলে, মিশরের প্রধানমন্ত্রী, তোমারে আমি সামান্য দামি এই সামান্য উপহার দেওয়ার কারণে তুমি বুঝি কান্দ? ইউসুফ নবী কয়, বন্ধুরে এই জন্য আমি কান্দি না। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আল্লাহর বন্ধুরা যখন দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ বলবে, বন্ধু তোমরা যদি আমার বন্ধু হও, তাহলে বন্ধুর কাছে আসার জন্য কি নিয়ে এসেছো? হাদিয়া কি আনছো? পুরস্কার কি আনছো? উপহার কি আনছো? ওই সমস্ত আল্লাহর ওলি যারা, তারা বলবে, আল্লাহ গো, খালি হাতে আসি নাই, আমাদের কলব আয়না আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহর ওলিদের কলবের আয়না পরিষ্কার।
ঝকঝকা পকপকা, চক্ষু বন্ধ করবে, মদিনা মুনাওয়ারা পর্যন্ত দেখবে। সুবহানাল্লাহ বলেন। আমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার কিছু দেখি না, ঠিক কিনা কোন? আর আল্লাহর বন্ধু যারা হয় তারা নিজের ঘরের মধ্যে বসে মদিনা দেখতে পায়। আর যারা মদিনা দেখতে পায় তাদের সম্পর্কে আমার রাসূল বলেন তারা হলো ঈমানদার, মুমিন, মুত্তাকিন। এই মুত্তাকিনদের শানে আমার নবী বলেন ইন্নাল ঈমানা লায়াজিরু ইলাল মদিনা। ওরে ঈমানদার, ঈমানদার হওয়া এত সহজ কাজ না। এখন তো কত মানুষ জান্নাতের টিকিট বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? জান্নাত এত সহজ কথা নয়। ওলি আল্লাহর কদমের মধ্যে 12 বছর গোলামি কইরা ওলি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় না। প্রেম যদি না থাকে, মহব্বত যদি না থাকে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার নবী কয় ও ঈমানদার, তোমার বাড়ি হোক না বাংলাদেশে, তোমার বাড়ি হোক না ভারতে, তোমার বাড়ি বিশ্বের যেই কোনো জায়গায় হোক না কেন রে, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। তোমার মনটা মক্কায়ও থাকবে না, তোমার মনটায় অন্য কোনো জায়গায় থাকবে না। যদি তুমি প্রকৃত ঈমানদার হয়ে থাকো রে, তোমার মনটা সব সময় মদিনার মধ্যে পড়ে থাকবে। আমার সাথে বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন না মদিনা, আশিক দিদার ছেয়ে কান্দ সবাই, দিদার ছেয়ে কান্দ সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। হায় হায় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায় মদিনা মদিনায়, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ওরে কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও ইসলামের প্রথম মুআজ্জিম, ইসলামের প্রথম মুআজ্জিম বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার ছেয়ে কান্দ সবাই, দিদার ছেয়ে কান্দ সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আশিকের ঠিকানা কই? মদিনায় একদল আছে কয় মক্কায় গেলে হবে, মদিনায় যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ কি বলবেন না? মক্কায় গেলে খানে কাবা, মদিনা শরীফের মধ্যে গেলে নবীজির রওজা। একদল কয় খানে কাবার দাম বেশি, এটা আল্লাহর ঘর। আরেক দল কয় মদিনা শরীফের দাম বেশি, কারণ নবীর রওজা আছে সেখানে। এর সমাধান
আল্লামা তুকুউদ্দিন আস-সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে চমৎকার ভাবে বলেন, মক্কা মদিনা তর্ক লাইগা যায়। মক্কা কয় মদিনা রে তোমার চাইতে আমি মক্কার দাম বেশি। মদিনা কয় মক্কা রে তোমার দাম আমার চাইতে কেন বেশি, আজকে বইলা দেওয়া লাগবে। মক্কা কয় অসুবিধা নাই রে মদিনা, আমি মক্কার মধ্যে আল্লাহর খানে কাবা আছে, যে খানে কাবা তাওয়াফ করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা আসে। এ মক্কা তোমার মধ্যে আর কি আছে? মক্কা ডাক দিয়া কয় মদিনা রে আমার মধ্যে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে। কয় তোমার মধ্যে আর কি আছে? মক্কা কয় আমার কাছে হাজরে আসওয়াদ পাথর আছে। এ মক্কা তোমার মধ্যে কি আছে? আমার মধ্যে মাকামে ইব্রাহিম আছে। এ মক্কা তোমার মধ্যে আর কি আছে? মক্কা কয় আমার মধ্যে জমজম আবে জমজম আছে। এবার মদিনা ডাক দিয়া কয় মক্কা রে তোমার মধ্যে যা কিছু আছে সব কিছু হইল বরযাত্রী, আর মদিনায় যিনি শুয়ে আছেন ইনি হইলেন বর। বর সারা বরযাত্রীর কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? বর সারা বরযাত্রীর কোনো দাম নাই। আল্লামা তুকুউদ্দিন আস-সুবুকি বলেন, আন্না রাউযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা। এ পৃথিবীর মানুষ, আল্লাহর যেখানে কাবা মক্কা শরীফের মধ্যে অবস্থিত, এই কাবা শরীফ থেকে আমার কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন যেই জমিনের মধ্যে শুয়ে আছে, ওই জমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবার যদি বলি মদিনা, আর তোমার দাম কেমনে বেড়ে গেল? আল্লামা তুকুউদ্দিন আস-সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্না রাউযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু আরশিল মুআল্লা।